আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মানসুর রহমান। আমি 2012-13 সেশনে ডুয়েটে ফার্স্ট টাইম অর্থাৎ শর্ট কোর্সে চান্স পেয়েছিলাম। তারপর 2018 সালে ডুয়েট কমপ্লিট করার পর পিজিসিবিতে কর্মরত আছি এবং বলা যায় শিক্ষা জীবন থেকে আমি টিউশনি করাইতাম, ছাত্রছাত্রী পড়াইতাম। তারই ধারাবাহিকতায় এখন চাকরির পাশাপাশি আমি যারা ডুয়েট অ্যাডমিশনের জন্য ডিপার্টমেন্ট পড়তে চায় তাদেরকে এবং যারা আসলে ড্রিম জবগুলো পেতে চায় স্পেশালি পাওয়ার সেক্টর কিংবা হলো আরো বিভিন্ন যে সহকারী এবং সহকারী প্রকৌশলী দুইটা পদে যারা চাকরি পেতে চায় আমি তাদেরকে নর্মালি সহযোগিতা করার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি। তো আমি এতদিন হলো ক্লাস নিতাম অনলাইনে, সেটা এই ইউটিউব বা ফেসবুক এগুলোতে আপলোড দিতাম না, এখন থেকে দেওয়া শুরু করেছি। আর তারই ধারাবাহিকতায় আমি প্রতিদিন আমার ক্লাস নেওয়ার পরে আবার সেটা এডিট করে আপলোড দিতে হয়। আমার একটু এলোমেলো হয়, এডিটগুলোও ভালো হয় না, ভিডিও কোয়ালিটিও খুব একটা সুন্দর হচ্ছে না, বাট ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। যদি লক্ষ্য করেন প্রথম দিকের ভিডিও থেকে এখনকার ভিডিওগুলো অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আশা করি সামনে আরো হবে। তো আমি লাইভ ক্লাস নিই, লাইভ ক্লাস নেওয়ার সময় অনেকেই আমার কাছে অ্যাড হয়েছিল, কারণ আমার ক্লাস নেওয়ার কন্ডিশন ছিল যে এখন টাকা দেওয়ার দরকার নাই, যারা হলো টাকা পয়সা নাই মূলত তাদের জন্য এই কথা আর কি, যে এখন টাকা দেওয়ার দরকার নাই, কিন্তু আপনার যেদিন টাকা হবে ওই দিন দিবেন। এই কথা শোনার পর এত ছেলে মেয়ে আমাকে মানে নক করে পড়ার জন্য, যেটা ভাবা যায় না। কিন্তু সেখানে আমি কিছু কন্ডিশন দিয়েছিলাম, সেগুলো ওরা হয়তো ভালো করে পড়ে নাই বা পড়েছিল বুঝে নাই। কন্ডিশনগুলো ছিল এমন যে আমি যে পড়াটা পড়াইবো সেটা পরের দিন আপনাদেরকে হোমওয়ার্ক হিসাবে খাতায় লিখতে হবে, নোট করতে হবে, নোট করার পর সেটা আবার জমা দিতে হবে আমাকে। এই কন্ডিশন প্রতিদিন মানতে হবে, আর যদি না মানে আমি তাকে বাদ দিয়ে দেব। আরেক কন্ডিশন ছিল যে আমি যে পরীক্ষাগুলো নেব সেই পরীক্ষাগুলাই অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, কারণ আমি যা পড়াবো কেবলমাত্র আমি সেগুলোর উপরই পরীক্ষা দেবো, এক্সাম দেব। এখন প্রথম দিকে ছেলে মেয়ে এত হয়েছিল সংখ্যায়, কিন্তু ধীরে ধীরে রিমুভ করতে 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 প্রায় 500-700 ছেলে মেয়ে থেকে এখন 20 থেকে 25 জন টিকে আছে। কেন? এর একটাই কারণ যে আমরা পড়তে চাই না, স্বপ্ন দেখতে পছন্দ করি কিন্তু পরিশ্রম করতে পছন্দ করি না। তো তারই ধারাবাহিকতায় এখন আরো কিছু নতুন রুলস অ্যাড করেছি। তার মধ্যে একটা রুলস হলো যে আপনাকে প্রতিদিন সকালে সূত্র পড়তে হবে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে রেখেছি, সেই গ্রুপে আপনাকে সূত্র পড়ার রেকর্ড আপলোড দিতে হবে। এইটা আমি অ্যাড করেছি নতুন রুলস। তো এই রুলসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি আমার লাইভ ক্লাসে অ্যাড হতে পারবেন, আদারওয়াইজ না। আর যদি রুলস না মানতে চান তাহলে এই যে ইউটিউব ট্রিপুলিয়ান নামে যে আমার চ্যানেল অথবা ফেসবুক পেজ ট্রিপুলিয়ান নামে, এইটাতে আপনারা আমার ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখে যদি শিখতে পারেন ভালো, না পারলে আরো ভালো। আর যদি আপনি রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়তে চান এবং সত্যি ড্রিম জবটাকে অ্যাচিভ করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সাদরে গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে আজকে ক্লাস শুরু করি। হ্যাঁ, তো আজকে আমরা শিখবো হলো দুইটা টপিকস। মূলত শিখবো কি কি? এভারেজ ভ্যালু বের করা আর আরএমএস ভ্যালু বের করা। আচ্ছা, এই সবাই দেখো, দুনিয়া যে কোনো জিনিসের এভারেজ বের করার জন্য কি করতে হবে বলেছিলাম? কি করতে হবে বলেছিলাম? হ্যাঁ, আর ম্যাক্সিমাম বের করতে হলে ওকে। এখন ইন্টিগ্রেশনে আমাদের লিমিট থাকে, এটা জানো কিনা সবাই? ইন্টিগ্রেশনে কি থাকে? ইন্টিগ্রেশনে লিমিট থাকে। তো সেই লিমিটটা হবে কিন্তু টাইম পিরিয়ড। লিমিটটা হবে কি? ওকে, অর্থাৎ 0 হতে
টি পর্যন্ত এর মাঝে আমরা ইন্টিগ্রেশন করব। কার মাঝে? কার মাঝে? এবং ইন্টিগ্রেশনটাকে আমরা টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিব, তাহলে হবে এভারেজ ভ্যালু। তাহলে এভারেজ ভ্যালু যদি সংজ্ঞা লিখি তাহলে কি হবে? যে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে লেখো, যে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে অথবা যে কোনো ওয়েভের ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করব লেখছো, এবং ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 হতে টি পর্যন্ত। টিটা কি? টাইম পিরিয়ড। এবং ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 হতে টি পর্যন্ত। হ্যাঁ, 0টা লোয়ার লিমিট, টিটা আপার লিমিট, এটা বোঝাই যাচ্ছে। এবং এই ইন্টিগ্রেশনকে যদি টি দ্বারা ভাগ করি তাহলে যে ফলাফল হবে সেটাকে বলা হয় এভারেজ ভ্যালু। টি দ্বারা, টি মানে কি? টাইম পিরিয়ড দ্বারা। যদি টি দ্বারা বা টাইম পিরিয়ড দ্বারা ভাগ করি তাহলে যে ফলাফল হবে তাকেই বলবো আমরা এভারেজ ভ্যালু। এটা জাস্ট হলো ম্যাথ করার প্রসিডিউরটাই বলে দিয়েছি আলটিমেটলি। আচ্ছা, নর্মালি এভারেজ ভ্যালু কিভাবে বের করতে হয় জানো? সাম অফ আইটেম। সাম অফ আইটেম ভাগ কি? নাম্বার অফ আইটেম। এটা সবাই জানো কিনা? এটা হলো ম্যাথমেটিক্যালের টার্ম। এটা কিসের টার্ম? মানে ম্যাথমেটিক্যালি যদি আমরা এভারেজ বের করতে চাই, এটা হলো তার থিওরি। ওকে, এটার মানে কি বোঝাচ্ছে? যে ধরো রহিমের কাছে আছে 10 টাকা। রহিমের কাছে কত? 10 টাকা। করিমের কাছে আছে 15 টাকা। আর রাহুলের কাছে আছে, রাহুলের নাম আসলো কেন হঠাৎ করে আমার মাথায়? আচ্ছা নাও, 25 টাকা। আচ্ছা বলো তো এখানে নাম্বার অফ আইটেম কয়টা? নাম্বার অফ আইটেম কত? বাট সাম অফ আইটেম কত হবে বলো তো? হ্যাঁ, আর এখানে আমি বাংলা, এগুলো ইংলিশ। এই যে একটা কারিশমা দেখালাম, এটা নিয়ে কারো কোনো মতামত আছে? তো আমি যদি এটার আমি এভারেজ করতে চাই এদের, তাহলে কি হবে বলো? 10 যোগ 15 যোগ 25, তাহলে এটা হলো সাম অফ আইটেম। আর নাম্বার অফ আইটেম কত? বুঝতে পারছি সবাই? এটা হলো ম্যাথমেটিক্যালি আমরা এভাবে অভ্যস্ত এভারেজ করে। কিন্তু আমাদের দেখো, যখন আমরা যদি কোনো একটা এভারেজ নিয়ে চিন্তা করি, এই ওয়েভ নিয়ে, তাহলে দেখো এখানে কত কোটি আইটেম আছে বলো? তার মানে যতগুলা ইনস্ট্যান্টেনিয়াস পয়েন্ট ততগুলো আইটেম। তো এটা কি এইভাবে এভারেজ করা পসিবল? বুঝুনি? আমরা নর্মাল ওয়েতে কেন এভারেজ করতে পারবো না এটা? কারণ হলো এখানে দেখো, আমি যদি একটা কলমের দিই, ফোঁটা দিই, এর মাঝে আরো কয়েকশো পয়েন্ট আছে, তাই না? কারণ এটাকে যত জুম করব ততই পয়েন্ট হবে না? বুঝো না? তার মানে এটা আমি চাইলে এই ওয়েতে আমি এভারেজ বের করতে পারবো না? পারবো। সে কারণে আমাদেরকে এই এভারেজ এগুলোর বের করতে হলে কার সহযোগিতা নিতে হয়? ইন্টিগ্রেশনের। আচ্ছা, এখন মজার ব্যাপার দেখো, শুধুমাত্র এই কথাটা মনে রাখতে হবে যে সাইনুসয়েডাল ওয়েভের জন্য আমরা হাফ ওয়েভের কেবলমাত্র এভারেজ বের করতে পারবো। কার? দেখো, শুধুমাত্র সাইনুসয়েডালের ক্ষেত্রে আমরা হাফ ওয়েভের এভারেজ বের করব। এটা অ্যাকচুয়ালি সাইনুসয়েডাল হবে না, কথাটা হবে যে সকল ওয়েভের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল সমান। হ্যাঁ, ওটা কেটে দাও, ওটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লেখো যে সকল ওয়েভের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল সমান, তাদের আমরা ফুল সাইকেলের এভারেজ ভ্যালু বের করব না। লিখেছো? কেন? প্রশ্ন করো যে কেন করব না? আরে প্রশ্ন ছুড়ো সবাই। আরে এটা কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, কেন করব না? কারণ হলো দেখো, যে এটা পজিটিভ হাফ সাইকেল, এটা আর এটা সমান না? এই দুটো সমান বলছি না? তো আমি যদি এর এভারেজ বের করি এবং এর এভারেজ বের করি, টোটাল এভারেজ কত হবে?
কারণ এটা হলো পজিটিভ ভ্যালু যত, এটা ঠিক এক্স্যাক্টলি নেগেটিভ ভ্যালু তত না, তো এই দুটো কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে যে সকল ওয়েভের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল সমান, এদের ফুল সাইকেল এভারেজ কত, লিখে রাখো, কারণ এদের ফুল সাইকেলের এভারেজ শূন্য হয়ে যায়। এই সুমন মাস্তান বুঝনি, এই যে এটা পজিটিভ ভ্যালু ধরো এটা 10, তাহলে এটাও কত, -10, তাহলে এই দুটার এভারেজ কত করলে কি হবে, 10 - 10/2 না, তাহলে উপরে কত, শূন্য, তাহলে কি হয়ে যায়, জিরো। তার মানে ফুল সাইকেলের এভারেজ ভ্যালু শূন্য হয়ে যায়। তাহলে এখন কি করতে হবে, এগুলোর এভারেজ বের করতে হলে কি করতে হবে, তাহলে যে কোনো হাফ সাইকেলের আমরা এভারেজ বের করব। তো অলওয়েজ কথাটা কি হলো, আরেকবার রিপিট করি, যে সকল ওয়েভের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল সমান, তাদের ফুল সাইকেলের মাঝে কি নির্ণয় করা যাবে না, কেন এভারেজ করা যাবে না, ফুল সাইকেল এভারেজ কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যে কারণে আমাদের কি করতে হবে, যে কোনো একটা হাফ সাইকেলের এভারেজ বের করতে হয়। ঠিক আছে, তো আমরা অলওয়েজ সাধারণত পজিটিভ হাফ সাইকেলের বের করি, এটাকে কি বলি, আর এটার কি বলি, এটারে, আচ্ছা সিমিলারলি দেখো, এটা শুধু সাইনোসয়েডাল কেন হবে না, দেখো আমি যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ আঁকি, দেখো সিমিলার হবে না, এটারও পজিটিভ হাফ সাইকেল যত, এটারও নেগেটিভ হাফ সাইকেল তত, এইটারও কিন্তু আমি যদি এভারেজ বের করি কি হয়ে যাবে, তাই আমাদের যে কোনো একটা হাফ সাইকেলের ক্ষেত্রে বের করতে হবে। বাট যদি এগুলো মানে ইউনিফর্ম না হয়, নন ইউনিফর্ম হয়ে যায়, অর্থাৎ এটা এমন হলো, তারপরে এমন হলো, তারপরে হলো এতটুকুই হলো ধরো, সেক্ষেত্রে আমাদের কিন্তু কি করতে হবে, ফুল সাইকেলেরই করতে হবে, বুঝছো? আচ্ছা ম্যাথ করলে তো আমরা আরো ক্লিয়ার হব। এখন আমরা হলো লেখো যে সাইন ওয়েভের এভারেজ ভ্যালু বের করব, আমরা সাইন ওয়েভের কি বের করব, এভারেজ ভ্যালু বের করব। তাহলে এটা 0, এটা টি, এতদূর পর্যন্ত পাই, আর এতদূর পর্যন্ত হলো 2π। এটা যদি আই হয়, তাহলে আই সমান কি, আই এম সাইন ওমেগা টি, হ্যাঁ তাই কি না, আর এখান থেকে এটা কি টি না, টি সমান কত, টি সমান কত, 2π। তাহলে আমি যদি এভারেজ বের করতে চাই, আই এভারেজ, আই এ ভি, তাহলে কি হবে বলো, 1/t, কেন, কারণ টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিব, তাহলে অলরেডি ভাগ দেওয়া হয়ে গেল, 1/t মানে ভাগ দেওয়া না, তারপরে ইন্টিগ্রেশন করব না। এখন ইন্টিগ্রেশন আমাদের নর্মালি নিয়ম ছিল 0 থেকে টি হওয়ার কথা, তাই না, কিন্তু এক্ষেত্রে কি 0 থেকে টি হবে, শুধুমাত্র যে সকল ওয়েভ গুলা সমান এগুলাই খালি ভিন্ন হবে, তাই না। তাহলে এখানে আমার কত হবে বলতো, পাই না, কারণ আমার হাফ সাইকেল কোথায় শেষ হচ্ছে, তারপরে কি হবে, আই ডি ওমেগা টি, যেহেতু এখানে ওমেগা টি নিচ্ছি, তাহলে এখানে আমরা ওমেগা টি নিলাম। আচ্ছা, আর এখানে আমরা আই টি দিই, ওকে, হুম থামো, এখানে টি কেন ব্র্যাকেটে দিচ্ছি বলতো, হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় ফাংশন অফ টাইম, ফাংশন অফ কি, সংক্ষেপে বলি ফাংশন অফ টি। কারেন্ট হলো কার ফাংশন, এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালের ভাষায় বলি তাহলে কি বলবো, কারেন্ট হলো কার ফাংশন, টাইমের ফাংশন, বাট টি এখানে চলক, তাই ব্র্যাকেটের ভিতর দেওয়া হয়েছে। এখন কি বলছিল, ডি কেন, ইন্টিগ্রেশনের এটা নিয়ম, ইন্টিগ্রেশনের সাথে ডি আসবে, তারপরে আসবে চলক, ঠিক আছে, বুঝেছি না বুঝিনি, তাহলে টি সমান কত পাইছি আমরা বলো, 2π, আর 0 হতে কি হবে বলো, পাই, আইটির ইকুয়েশনটা কি বলো, তারপরে বলো ডি ওমেগা টি, সরি আরে এখানে তো আমরা এই লিমিট একটু ভুল হয়েছে, তো এটা তো আমরা আগে আলোচনা করলাম যে ফুল সাইকেলের নিব না, কিন্তু টাইমকে কেন নিচ্ছি,
এখন বলো এই যে আইএমটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? কনস্ট্যান্ট বোঝো সবাই? মানে এর একটা নির্দিষ্ট মান আছে না, তাহলে এর কি ইন্টিগ্রেশন হয়? তাহলে এস কি হবে? তাহলে আইএম বাই পাই 0 হতে পাই সাইন ওমেগা টি ডি ওমেগা, তাই না? আচ্ছা এখন এই সূত্রটা কে কে জানো? সুমান কি বলো তো, কে জানো? আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর অনুপাতকে বলা হয়, আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর অনুপাতকে। কোন ওয়েভের আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর অনুপাতকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। চলো বুঝছি, হ্যাঁ বুঝেছি। আচ্ছা ফর সাইন ওয়েভ, আমরা যদি সাইন ওয়েভের জন্য ইয়া বের করতে চাই, ফ্রিডম ফাইটার বা ফর্ম ফ্যাক্টর, তাহলে কি হবে বলো? আরএমএস ভ্যালু সমান কত পেলাম বলো? অর্থাৎ ম্যাক্সিমাম ভাগ √2 না? এটা কি পুরো সাইন ওয়েভ না কতটুকু? আর এভারেজ ভ্যালু সমান কি পেলাম বলো? ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু পাই ভাগ কি হয় √2 ইন্টু 2 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু সমান কত হয়? পয়েন্ট কত হয় জানো নাকি? ফর্ম ফ্যাক্টরের মান তো হয়ে যায় 1.11। দেখো তো 1.11 হয় কিনা। ম্যাক্সিমাম ভ্যালু কেটে যাবে, না না এটা তো শুধুমাত্র সাইন ওয়েভের জন্য। সাইন ওয়েভের কার জন্য? এই যে দেখছো এই বেসিক কথাগুলো আমরা ম্যাক্সিমামে আমিও জানতাম না সঠিক, অনেক পরে জানছি এই ব্যাপারগুলো ক্লিয়ারলি। তাহলে এই ফর্ম ফ্যাক্টরের মান 1.11 এটা কি ফিক্সড? এটা কার জন্য বলো? তাহলে যদি বলা হয় যে সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত, প্রশ্নে শুধু সাইন ওয়েভ বলবে, কারণ ও নিজেও এই ব্যাপারটা নিয়ে হয়তো কনফিউজড আছে। তো যাই হোক, যেহেতু প্রশ্নে শুধু সাইন ওয়েভ বলবে আমরা ওভাবেই বুঝি, কিন্তু প্রকৃতটা জেনে রাখো। প্রকৃতটা কি? প্রকৃতটা কি? বাট প্রশ্নে কি দেওয়া থাকবে? সাইন ওয়েভ। বোঝা গেছে? তাহলে 1.11 কার জন্য আর প্রকৃত অর্থে কার জন্য? ওকে লাগা। তাহলে আর একটা ফ্যাক্টর আছে, সেটাকে বলা হয় ক্রেস্ট ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ক্রেস্ট বানান হয়েছে? এটা সমান হলো ম্যাক্সিমাম ভ্যালু ভাগ কি জানো? আরএমএস ভ্যালু। সাইনোসয়েডাল ওয়েভ যাই বলি, তাহলে পিক ফ্যাক্টর সমান কি হবে বলো? ম্যাক্সিমাম ভ্যালু তো ম্যাক্সিমাম ভ্যালুর জায়গায় থেকে যাবে, এটা তো কোনো মান পায়নি, কিন্তু আরএমএস ভ্যালু সমান কি পেয়েছি বলো? √2 না? তাহলে টোটাল ফলাফলটা কত? √2 না? মান কত? মান সংক্ষেপে কি বলে? আচ্ছা আগে রুট মিনস স্কোয়ার ভ্যালুটা আসলে কি, এই জিনিসটা আসলে কি, প্র্যাকটিক্যালি কি মিন করে এটা আগে বুঝি, তারপর আমরা আরএমএস ভ্যালু বের করা শিখবো। দেখো এই যে ওয়েভটা আঁকানো হয়েছে না,
এই যে এক্স অক্ষ যেটা যাবে এটাকে বলা হয় ডিসি ভ্যালু বা এভারেজ ভ্যালু। এটাকে কি বলা হয়? এভারেজ ভ্যালু। আরেকটা নাম কি? এভারেজ ভ্যালুর আরেকটা নাম লিখে রাখো ওখানে, ডিসি ভ্যালু বলা হয়। ডিসি ডিসি। হুম। এই যে এক্স অক্ষ বরাবর যেটাকে কেন্দ্র করে একটা ওয়েভ তৈরি হয়, এটাকে বলা হয় ওয়েভের ডিসি ভ্যালু বা এভারেজ ভ্যালু। যেমন এটা 0, আমরা জানি তো যে সাইন ওয়েভের টোটাল সাইন ওয়েভের এভারেজ কত? টোটাল সাইন ওয়েভের এভারেজ কত? 0 না? সেজন্যই তো এটা 0 এক্স অক্ষে আছে। কিন্তু এখন বলতো এটার এভারেজ ভ্যালু কত? অর্থাৎ এটা ডিসি ভ্যালু কত? এটা ডিসি ভ্যালু, কারণ এটা 10কে কেন্দ্র করে ওয়েভটা তৈরি হয়েছে। মনে থাকবে? এখন এটার যদি আমরা ইকুয়েশন লিখতে চাই তাহলে এটা দেখতে এমন হবে, আই সমান সমান 10 প্লাস এই যে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? আসলে কি 20? এই যে 10 থেকে 20 তাহলে কত? এই ওয়েভটা কত রে ভাই ম্যাক্সিমাম? আরে এটা হলো 20 আর এই ভ্যালুটা কত? 10। তাহলে এই গ্যাপটা কত? এটা গ্যাপ কত? তাহলে এটা কত হবে? বুঝা গেছে? হ্যাঁ বুঝছো সবাই? তাহলে এটা ডিসি ভ্যালু কত আর এটা ডিসি ভ্যালু? হ্যাঁ, কারণ এই যে ডিসি ভ্যালু আছে। আমরা যে ডিসি কারেন্ট গুলা লিখেছি ওর সাথে কি কোনো ওয়েভে সাইন টাইন এইসব লিখেছিলাম না? শুধু 10 লিখেছিলাম। তাহলে এটা যদি ডিসি 10 হয় তাহলে আমি শুধু 10 লিখবো না, ওর সাথে কি আমি কসমস কিছু দিতে পারবো? বুঝনি? বুঝলে ভালো, না বুঝলে কি হয়েছে? ডিসি ভ্যালু জিনিসটা বুঝছি আমরা সবাই, এভারেজ এবং ডিসি ভ্যালুটা। এখন আমরা আরএমএস ভ্যালুটা বুঝবো। আরএমএস জিনিসটা কি বুঝবো? মনে করো একটা স্ল্যাব আকৃতির বাল্ব আছে, কি আছে? না, এটা একটু আমি স্টাইল করার চেষ্টা করেছি। বাল্ব হয়েছে কি? আচ্ছা নাও একটা সুন্দর বাল্ব আঁকাইলাম। হ্যাঁ, এই যে এবার বাল্ব জ্বলা শুরু হয়েছে। এটা কি ভোল্টেজ দিলাম? এটা দিয়ে যে কারেন্ট যাবে এই কারেন্টটার নাম কি হবে তাহলে? ডিসি কারেন্ট না? কারণ ফোর্স যদি ডিসি হয় তাহলে কারেন্টও কি হবে? কি কারেন্ট? মনে করো যে এটা দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, কত অ্যাম্পিয়ার গেল? সাপোজ ধরো 10 অ্যাম্পিয়ার যাচ্ছে। কত যাচ্ছে? তো এই বাল্বটা গরম হবে না? হবে? এই আন্দাজে বলো না, হবে? তো মনে করো যে এটা হলো 50 জুল গরম। কত জুল পরিমাণ? এই তাপের একক কি সবাই জানি? কত? ও, এটা তো তাপমাত্রা হবে, তাপ তো হবে না। 50 ডিগ্রি সেলসিয়াস হলো তাপ না তাপমাত্রা? এটা তাপ না তাপমাত্রা, এই নিয়ে যে কনফিউশন। ও, তাপমাত্রা তো শক্তি না, তাপই হবে। ঠিক আছে, শক্তি। তাপ তো একটা শক্তির উৎস। ওকে, এবার দেখো আরএমএস ভ্যালুটা কাকে বলে এবার বোঝার চেষ্টা করো। প্রথমে আমি কি দিলাম? ডিসি সাপ্লাই দিলাম, কারেন্ট গেল, বাল্বটা গরম হলো। কি পরিমাণ? কি পরিমাণ? এই বাল্বকে এখন খুললাম, খুলে এখন কি করলাম? একটা এসি সাপ্লাই দিলাম। কি দিলাম? কোন আগে? তাহলে এখান থেকে কি কারেন্ট যাবে এখন? কি কারেন্ট? এই এসি সাপ্লাই এর জন্য যে এসি কারেন্ট যাবে সেই কারেন্টের যে মানের জন্য 50 জুল তাপ হবে। এই 50 জুল তাপ কে করেছিল? কে করেছিল? তাহলে কথাটা আমি যদি গুছিয়ে বলি তাহলে কি হলো, যে কোন জিনিসের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট গেল সেটা যে তাপ তৈরি করবে, ওই পরিমাণ তাপ এসির যে পরিমাণ কারেন্ট দিলে উৎপন্ন হবে, এসির সেই ভ্যালুটাকে বলা হয়। লেখো লেখো তাহলে।
আচ্ছা, কোন বস্তুর মধ্য দিয়ে ডিসি কারেন্ট প্রবাহ হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই পরিমাণ তাপ উৎপন্ন করার জন্য যে পরিমাণ এসি কারেন্ট প্রয়োজন সেই কারেন্টকে এসির আরএমএস ভ্যালু বলা হয়। খুবই মজার একটা কথা বলবো, এই যে এত কিছু বুঝাচ্ছি তোমরা কিছুই মনে রাখবা না। সবচেয়ে মজা লাগে আমার এখানে, বুঝছো, আমি যখন মনে মনে ভাবি যে এই যে আমি এদের A to Z পড়াচ্ছি, ম্যাক্সিমাম টিচারই কিন্তু অনেক কথা স্কিপ করে যাবে, দেখবা তোমাদের জীবনে অলরেডি অনেক টিচারই পাইছো, দেখছো না? তো আমি কিন্তু কোনো কিছুই বাদ দেওয়ার চেষ্টা করিনি আজ পর্যন্ত। তো মজাটা এখানেই হবে যে 2 দিন পর ধরলে তোমরা সব জিরো। যেমন আজকে নর্টন অনেকে পারলা না, থেভেনিন পারলা না, ম্যাক্সওয়েল তো ধরিনি। হ্যাঁ, তো এটা একটা খুবই আনন্দের ব্যাপার আমার জন্য। আসলে কি আনন্দের? আচ্ছা, এখন কি বুঝলা এটা থেকে বলো তো, যে তাহলে আরএমএস ভ্যালুটা কি ডিসি ভ্যালু সমান? হ্যাঁ, অর্থাৎ এসির আরএমএস ভ্যালুটা কি ডিসি ভ্যালুটা সমান? মানে ডিসি যে কারেন্টটা প্রবাহ করলাম ওই কারেন্টের সমান কি? এখানে কিন্তু মনে রাখতে হবে তাপের সমান। সেজন্য আমার এসি কিন্তু আমি এখানে 50 জুলের জন্য সাপোজ ধরেছিলাম কত অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট। এখন আমার কিন্তু এখানে যে 10ই যাবে এটা কিন্তু নির্দিষ্ট না। এখানে কত যেতে পারে? 15 লাগতে পারে, 20 লাগতে পারে, বা 30ও লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে যে আমি এখানে কি মানের সাপ্লাইটা দিচ্ছি। বুঝে গেছে? তাহলে আরএমএস ভ্যালুটা কাকে বলে আরেকবার পড়ে নাও সবাই, সংজ্ঞাটা হয়েছে? আচ্ছা, এখন এই যে আরএমএস ভ্যালুর যে সংজ্ঞাটা লিখলাম এটা হলো থিওরিটিক্যাল কথা। এখন থিওরিটিক্যাল কথা দিয়ে তো দুনিয়া চলে না। যে কথাটা ম্যাথমেটিক্যালে কনভার্ট না হবে সেটা কি ভ্যালুলেস। যে কারণে আমাদের এই থিওরিটিক্যাল কথাটাকে ম্যাথমেটিক্যালে কনভার্ট করতে হলে কি করতে হবে? রুট করতে হবে। রুট চিনো তো সবাই? এই রুট চিনো? তারপরে মিন। মিন মানে কি? গড়। মিন মানে কি? তাকে স্কোয়ার করব। কাকে? গড়কে। তাহলে কনক্লুশনটা কি দাঁড়ালো, যে কোন জিনিসের যদি আমরা আরএমএস ভ্যালু বের করতে চাই তাহলে প্রথমত তাকে কি করব? রুট। এবং আমরা কি করব? গড় ভ্যালুটাকে, বুঝা গেছে? এটা হলো আরএমএস ভ্যালুর মূল কথা। এটা হলো আরএমএস ভ্যালুর কি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন, কিন্তু অ্যাকচুয়ালি গড় না, একটু একটু ডিফারেন্স হবে, বাট ওটা গড়ই ধরো। কারণ মিন ভ্যালু এবং এভারেজ ভ্যালু একটু ডিফারেন্স আছে, একটু। এটা যারা স্ট্যাটিস্টিক্স বা ওটার বাংলা কি পরিসংখ্যান যারা পড়ে তারা জানে গড় ভ্যালু আর মিন ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এটা হলো একটা যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখতে চাই তাহলে কি হবে? 1/t 0 হতে t, এই যে আমরা ইকুয়েশনটাকে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটাকে স্কোয়ার করব এবং সেটাকে ইন্টিগ্রেশন করব। তো এখানে কিন্তু আমরা ওভারঅল গড়কে করছি না, স্কোয়ার করছি না, একটু ডিফারেন্স মিন আর গড়ের মধ্যে। দেখো এই টোটাল ভ্যালুটা কিন্তু আমার গড় ছিল, হিসাব মতো এইটার আমার স্কোয়ার করার কথা ছিল, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমার টাইম পিরিয়ডটা স্কোয়ার হতো। বুঝছো সবাই? কিন্তু আমরা মিন ভ্যালু অর্থাৎ আমাদের যেটা মিনিং, যেটা আমাদের মানে রাখে, শুধুমাত্র আমরা তাকে স্কোয়ার করছি। এই জন্য এটাকে বলা হয় রুট মিনস স্কোয়ার। বুঝছো? আমাদের মান কোথায় থাকে? শুধু এই জায়গাটাতে না। বুঝছি? ওকে, তাহলে খেলা শুরু করি। ইন্টিগ্রেশন করব, লিমিট হবে কি 0 হতে টাইম পিরিয়ড পর্যন্ত
এবং মিন ভ্যালুটাকে স্কোয়ার করব আর টাইম পিরিয়ড দিয়ে কি করব ভাগ করব। এখন বলো আমরা যদি সাইন ওয়েভের করতে চাই তাহলে কি ফুল সাইকেলের পারবো? কেন পারবো না? ফুল সাইকেলের গড় কত? ফুল সাইকেলের গড় কত? তাহলে খেলা শুরু করে দিই। এটার আইআরএমএস ওপর থেকে লিখি জানো। তাহলে প্রথমে রুট নেব, রুট নেওয়ার পরে 1 বাই কি নেব? পাই। কেন? কারণ অর্ধ সাইকেলের কত? পাই। পাই। তারপরে কি বলো? আই টি স্কোয়ার ডি ওমেগা টি। তাহলে কি হবে বলো? পাই 0 হতে পাই আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি না? কেন বলো? কারণ আইটি সমান কি জানি আমরা? আই এম সাইন ওমেগা টি না? হ্যাঁ, এখন যদি এই জিনিসটাকে স্কোয়ার করি অর্থাৎ আই স্কোয়ার টি করি তাহলে কি হবে? এই টোটাল জিনিসটা স্কোয়ার হয়। এই যে এটার মানেই তো তাই যে রুট মিনস স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো যে আমি এটার যখন ফুল স্কোয়ার করছি তাহলে আই এম স্কোয়ার হয় না? কিন্তু মজার ব্যাপার দেখো এখানে যে এই যে সাইনের পরে যে জিনিসটা থাকে এটাকে কি বলা হয়? থিটা। যেটা বোঝাচ্ছি সেটা দেখো যে এখানে এখানে অনেকেই ভুল করে এই জিনিসটা। দেখো যে আমার এই জিনিসটা ওভারঅল স্কোয়ার না, তো আমরা কি করি অনেকেই হলো এটারে এমন করে আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, কোনো কিছু বাদ দেবো না, একেবারে যা পাবো তাই স্কোয়ার। হ্যাঁ, কিন্তু আসলে এখানে অ্যাঙ্গেল তো আমার স্কোয়ার হবে না। আচ্ছা, এখন এই আই এম স্কোয়ার এটা কনস্ট্যান্ট না কি ভ্যালু বলো? তাহলে এটা কি হবে? তাহলে আমি এখানেই করলাম। আরেক লাইন লেখো তোমরা, হয়েছে? আচ্ছা, এখন বলো এই যে আমাদের ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার থিটা ডি থিটা এটার কিন্তু কোনো ইন্টিগ্রেশন হয় না। এটা কি হয় না? সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? তাহলে এটারে কি বানাতে হবে? এটারে নর্মাল বানাতে হবে। তাহলে এটার একটা সূত্র আমরা জানি কি বলো, যে 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস মাইনাস হবে। ওকে, 1 মাইনাস কস 2 থিটা। এই সূত্রটা আমাদের এখন ব্যবহার করতে হবে। তাহলে আগে লিখে রাখো যে সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয় না, তাই এটার 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা এই সূত্রে কনভার্ট করে ইন্টিগ্রেশন করতে হবে। হয়েছে? কথাটা লেখা হয়েছে? বন্ধুরা, তাহলে এখন দেখো এইটারে যদি আমি 2 দিতে চাই, পরের লাইনে তোমরা যেটা করবা, এখানে যদি আমি 2 দিতে চাই তাহলে এই 2 তো আমার বাবার ঘরের না, তাই না? তাহলে এর সাথে কি দিতে হবে? 1/2। তাহলে এই টু কি হবে? তাহলে যা ছিল আমার তাই আছে অ্যাকচুয়ালি। বুঝে গেছে সবাই? বুঝছো কিনা এই লাইনটা বলো? হয়েছে? হ্যাঁ সবাই ওকে, তাহলে এখানে লিখছি পরের লাইন। আচ্ছা দেখো, এবার তাকাও সবাই, এই যে আই এম স্কোয়ার 2 পাই এটা এই সবার সাথে কি আকারে আছে? সবার সাথে। এখন দেখো এখানে দুইটা রাশি আছে। কয়টা রাশি? একটা হলো 1 নিজের রাশি একটা, আর cos 2 ওমেগা টি এটা আর একটা রাশি। তাহলে এই ইন্টিগ্রেশনকে আমরা দুইটাতেই বিভক্ত করে দেব। তাহলে কি হবে দেখো, যে পাই 1 ডি ওমেগা টি, আর এই যে মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবে। তারপরে কি হবে? ইন্টিগ্রেশন 0 হতে পাই cos 2 ওমেগা টি ডি ওমেগা টি। এই লাইনটা বুঝোনি কে কে? আগে উঠাও তারপর বোঝাচ্ছি।
এই দেখো, এই যে এই ইন্টিগ্রেশন চিহ্নটা, এটা ব্র্যাকেট মানে কি বোঝাচ্ছে? এই দুজনের সাথে গুণ না? এই দুজনের সাথে কি? আবার ডি ওমেগা টি এই দুজনের সাথে কি? তাহলে ডি ওমেগা টি যে এখানে আছে তাহলে গুণ হয়ে যায় না? সিমিলারলি এই ইন্টিগ্রেশন এর সাথে একবার যায়, গুণ আকারে থাকলে এর সাথে একবার যাবে না? সেটাই তো করেছে এখানে, বুঝলি সবাই? আচ্ছা, ইন্টিগ্রেশন ওয়ান বা কোনো কিছু যদি না থাকে তাহলে সেটার ফলাফল কি হয়? অর্থাৎ ইন্টিগ্রেশন ওয়ান ডি থিটা যদি হয় সাপোজ, তাহলে কি হবে ফলাফল? থিটা। অর্থাৎ ইন্টিগ্রেশন শুধু ডিএক্স হলে কি হবে? ইন্টিগ্রেশন ওয়ান ডি ওমেগা টি যদি থাকে তাহলে কি হবে বলো? সবাই বুঝছি? বুঝেছি। মাইনাস, আচ্ছা ইন্টিগ্রেশন অফ কস ওমেগা টির ফলাফল কি বলো? তাহলে ইন্টিগ্রেশন অফ কস ওমেগা টি টি ওমেগা টি সমান কি? সাইন ওমেগা টি। এটা সবাই জানো? হ্যাঁ, এখন ইন্টিগ্রেশন অফ যদি এমন হয় কস এন ওমেগা টি ডি ওমেগা টি, তাহলে দেখো এই চলকের সাথে এন যদি থাকে কত নাম্বার, তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম হলো সেটা ভাগ হয়ে যাবে, সেটা কি হবে? বাট ডিফারেন্সিয়েশনে সেটা কি হয়? গুণ হয়। আর ইন্টিগ্রেশনে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা কি হয়? সাইন এন ওমেগা টি ভাগ কি হয়ে যাবে? এন। তাহলে ওই থিওরি অনুযায়ী আমি কি লিখতে পারি বলো? কস টু ওমেগা টি, এখানে এন এর মান কত? এখানে এন এর মান কত? টু। তাহলে কি হবে? সাইন টু ওমেগা টি তো থেকেই যাবে, তাই না? ভাগ হবে কত দিয়ে? আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা এই যে এটা তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? সাইন টু ওমেগা টি বাই টু, আর কি হবে? পাই আর জিরো। ও আচ্ছা, এই সবাই দেখো এখানে যে ভুলটা হয়, এই যে এখানে দেখো একটা থার্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, এটা কিন্তু শেষ করিনি। এটা যদি শেষ না করি তাহলে কিন্তু একটা মেজর ভুল হয়ে যাবে, বুঝছি? কেন? কারণ এই এই জিনিসটা আমাদের ওভারঅল সবার সাথে কি আকারে আছে? ওভারঅল সবার সাথে। তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কি হবে বলো? ওমেগা টির পরিবর্তে একবার আপার লিমিট মাইনাস একবার লোয়ার। তাহলে আপার লিমিট কত বলো? পাই মাইনাস লোয়ার লিমিট কত? জিরো মাইনাস, তাহলে সাইনের সাথে একবার কি হবে? টু পাই মাইনাস সাইন জিরো বাই টু। আমি কিন্তু এই কথাটা মুখেই বলতে পারতাম যে এই ফলাফলটা জিরো হবে, কিন্তু আমি জাস্ট দেখাই দিলাম যে এটা কিভাবে জিরো হয়। তুমি কিন্তু ডিরেক্ট যখন পরবর্তীতে পড়বা তখন এখানে এবার তীর দিয়ে জিরো দেখাই দেবা, কারণ এই টোটাল ফলাফলটা জিরো হবে। দেখো তাই হচ্ছে আমাদের, কারণ দেখো ক্যালকুলেটর যাবো, সাইন টু পাই সমান কত দেখো? জিরো কিনা? সাইন জিরো সমান তো জিরো নিঃসন্দেহে, সাইন টু পাই সমানও জিরো। তাহলে এই টোটাল ফলাফলটা কত? তার মানে এই ফলাফলটা কত? এটা বোঝা গেছে? তো যারা তোমরা যখন অ্যাডভান্স লেভেলের হয়ে যাবা তখন আমি এটাই বলতাম যে এই ফলাফলটা জিরো, আর যখন তুমি আরো অ্যাডভান্স তখন এটা বলবেই না, পরের লাইন ডাইরেক্ট এটা করবে, বুঝছো? তাহলে আমি এখন এটার ফলাফল দেখাই দিলাম, এই জায়গায় জিরো দেখাইলাম। তাহলে কি থাকলো আমার ফাইনালি? এটা থাকলো না? তাহলে পাই পাই কেটে গেলে কি হয়? আই এম স্কোয়ার বাই টু রুট। তাহলে ফাইনালি কি থাকলো? কারণ এই যে
রুট আর স্কোয়ার কেটে যাবে না? তাহলে আরেকবার আমি আজকের সামারি করি, যে আমরা যে এতক্ষণ পর্যন্ত খেললাম এটা ফুল সাইকেলের জন্য না? ফুল সাইকেল। তাহলে এভারেজ ভ্যালু বের করলাম সাইন ওয়েভের ফুল সাইকেলের জন্য। তাহলে আই এভারেজ সমান কত পেলাম বলো? ম্যাক্সিমাম ভ্যালু না? সহজ কথা, আই এভারেজ বলে না, এভারেজ ভ্যালু সমান এভারেজ সমান এটা পেলাম না? আর আর এম এস ভ্যালু সমান তাহলে কি পেলাম? রুট টু না? এটা পেলাম না? এটা কার জন্য, এই ঘটনাগুলো কার জন্য বলো? সাইন ওয়েভের কখনোই ডিরেক্ট বলে দেওয়া যাবে না যে এটা সাইন ওয়েভের, কারণ সাইন ওয়েভের এভারেজ কত? সাইন ওয়েভের এভারেজ মনে থাকবে? হয়েছে না হয়নি? এখন জাস্ট দুইটা ফ্যাক্টর শিখবো, দিয়ে আজকে ছুটি দিব, রোজা মুখে আর কথা বলতে পারছি না। আচ্ছা, প্রথম প্রথম ফ্যাক্টরের নাম হলো ফ্রিডম ফাইটার। কি ফ্যাক্টর? ফ্রিডম ফাইটার। এফ মানে ফ্রিডম ফাইটার। প্রথম ফ্যাক্টরের নাম কি? ফর্ম ফ্যাক্টর। কোন ওয়েভের আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর অনুপাতকে বলা হয় আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর অনুপাতকে। কোন ওয়েভের আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর অনুপাতকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। বুঝছি? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, ফর সাইন ওয়েভ, আমরা যদি সাইন ওয়েভের জন্য ইয়া বের করতে চাই, ফ্রিডম ফাইটার বা ফর্ম ফ্যাক্টর, তাহলে কি হবে বলো? আরএমএস ভ্যালু সমান কত পেলাম বলো? অর্থাৎ ম্যাক্সিমাম ভাগ রুট টু না? এটা কি পুরো সাইন ওয়েভ না কতটুকু? আর এভারেজ ভ্যালু সমান কি পেলাম বলো? তাহলে কি দাঁড়াচ্ছে বলো? এই যে পাই বন্ধুটা এটা উপরে উঠে যাবে না? তাহলে এরকম হয়, ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু পাই ভাগ কি হয়? রুট টু ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু সমান কত হয়? পয়েন্ট কত হয় জানো? নাকি ফর্ম ফ্যাক্টরের মান তো হয়ে যায় 1.11। দেখো তো 1.11 হয় কিনা। ম্যাক্সিমাম ভ্যালু কেটে যাবে না না, এটা তো শুধুমাত্র সাইন ওয়েভের জন্য। সাইন ওয়েভের কার জন্য? এই যে দেখছো, এই বেসিক কথাগুলো আমরা ম্যাক্সিমামে আমিও জানতাম না সঠিক, অনেক পরে জানছি এই ব্যাপারগুলা ক্লিয়ারলি। তাহলে এই ফর্ম ফ্যাক্টরের মান 1.11 এটা কি ফিক্সড? এটা কার জন্য বলো? তাহলে যদি বলা হয় যে সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত, তখন কি বলবা? 1 পয়েন্ট। হ্যাঁ, কিন্তু প্রশ্নে ওরা ওই হাফ সাইকেল উল্লেখ করে না, এটাই তো প্রবলেম, বুঝছো? প্রশ্নে শুধু সাইন ওয়েভ বলবে, কারণ ও নিজেও এই ব্যাপারটা নিয়ে হয়তো কনফিউজড আছে। তো যাই হোক, যেহেতু প্রশ্নে শুধু সাইন ওয়েভ বলবে আমরা ওভাবেই বুঝি, কিন্তু প্রকৃতটা জেনে রাখো। প্রকৃতটা কি? প্রকৃতটা কি? বাট প্রশ্নে কি দেওয়া থাকবে? সাইন ওয়েভ। বোঝা গেছে? তাহলে 1.11 কার জন্য? আর প্রকৃত অর্থে কার জন্য? ওকে, তাহলে আর একটা ফ্যাক্টর আছে, সেটাকে বলা হয় ক্রেস্ট ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ক্রেস্ট বানান হয়েছে? এটা সমান হলো ম্যাক্সিমাম ভ্যালু ভাগ কি যেন আরএমএস ভ্যালু। এটা হলো মূল কথা। এটা কি কথা?
কিন্তু এখন যদি আমরা সাইন ওয়েভের জন্য বের করতে চাই, বা সাইনোসয়েডাল ওয়েভ, সাইন ওয়েভ বা সাইনোসয়েডাল ওয়েভ যাই বলি, তাহলে পিক ফ্যাক্টর সমান কি হবে বলো? ম্যাক্সিমাম ভ্যালু তো ম্যাক্সিমাম ভ্যালুর জায়গায় থেকে যাবে, এটা তো কোনো মান পাইনি, কিন্তু আরএমএস ভ্যালু সমান কি পেয়েছি বলো? √2 না? তাহলে টোটাল ফলাফলটা কত? √2 না? তাহলে ক্রেস্ট ফ্যাক্টরের মান কত, বা পিক ফ্যাক্টরের মান? ও, এটার আরেকটা নাম আছে, অ্যামপ্লিটিউড ফ্যাক্টরও বলে এটাকে। জীবনটা পুরো পড়া পড়া করে দিলাম। পাগল সেই হবে যদি নিয়মিত যে পড়বে না, কিন্তু যদি প্রতিদিন এগুলো পড়া হয় এবং সূত্র যে বান্দাটা প্রতিদিন পড়বে তার এগুলো কখনোই আটকাবে না। তো এই ছিল আজকের ছোট্ট পরিবেশনা। খুব বেশি পড়া কি মিশাবো না? আচ্ছা নাও।